হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব, যেখানে বড়লোক বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামী তাকে ডিভোর্স দিতে চায়। সুন্দর একটি কাহিনী নিয়ে এই ড্রামাটি। তো বন্ধুরা, দেখতে থাকুন। আশা করি ড্রামাটি আপনাদের ভালো লাগবে। প্রথম সিনেই আমরা দেখতে পাই ড্রামাটির হিরো হোয়ান হোকে, যেখানে হোয়ান হো ইন্টারভিউয়ারদের সামনে বসে ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউয়াররা জানতে চায় তাদের দাম্পত্য জীবন এখন কেমন কাটছে। আমরা দেখতে পাই দুই দিকেই দুজনের থেকে ইন্টারভিউয়াররা ইন্টারভিউ নিচ্ছে। হুয়ান হো সাধারণ পরিবারের ছেলে এবং সে বিয়ে করেছে কোরিয়ার সবচেয়ে বড় কুইন্স গ্রুপ কোম্পানির মালিকের মেয়েকে। হুয়ান হো বলে তাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত তাদের ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে। হুয়ান হো আরও বলে তারা এখনও একই ছাদের নিচে থাকে, একই সাথে খাবার খায়, একই ফ্ল্যাটে ঘুমায়, একই অফিসেই কাজ করে, কিন্তু একজন কোম্পানির বস আর একজন লিগ্যাল ডিপার্টমেন্টের হেড। কিন্তু এটা বলে না যে একই ফ্ল্যাটে থাকলেও তারা দুইজন আলাদা রুমে ঘুমায় এবং একই টেবিলে খেতে বসলেও তারা টেবিলের দুইজন দুই প্রান্তে বসে। হোয়ান হোর মুখের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি সে মিথ্যে বলছে। আর এদিকে হেইন বলে 3 বছর আগে সে বিদেশ থেকে পড়াশোনা করে এসে নিজেদের কোম্পানিতেই জয়েন করে, কিন্তু তখন তাকে কেউ জানতো না, চিনতো না। একদিন সে জেরক্স মেশিনে জেরক্স করতে এসে করতে পারছিল না, তখন মেশিনে পা দিয়ে লাথি দিচ্ছিল। আর এমন টাইমে হুয়ান হো চলে আসে সেখানে, তারপরে তার কাজে হেল্প করে তাকে। হেইন যেহেতু কোম্পানিতে নতুন জয়েন করেছে, সেহেতু সে কোনো কাজই ভালোভাবে পারতো না, আর সব কাজের মধ্যেই হুয়ান হো তাকে হেল্প করত। আর হুয়ান হোর এমন ব্যবহারে হেইন ইমপ্রেসড হতে থাকে। আস্তে আস্তে হেইনের হুয়ান হোকে ভালো লেগে যায়। তারপর রাস্তায় একদিন তাদের দেখা হয়। সেই দিন বৃষ্টি হচ্ছিল। হুয়ান হো তার ছাতাটা হেইনকে দিয়ে দেওয়ার পর সে ভিজতে ভিজতে বাড়িতে যাচ্ছিল। আর সেটা দেখে হেইন আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপর একদিন হুয়ান হো হেইনের আসল পরিচয় জেনে যায়, তখন সে নিজে থেকেই তার থেকে দূরে সরে যাওয়ার জন্য গ্রামের বাড়িতে চলে যায়। হুয়ান হো গ্রামের বাড়িতে শুয়ে হেইনের কথাই ভাবছিল, আর এমন টাইমে হঠাৎ হেইনের এসএমএস আসে। সে বাইরে গিয়ে দেখে হেইন একটা হেলিকপ্টারে করে তার বাড়িতে আসে। তারপর হেইন জোরে জোরে বলতে থাকে, তুমি আমাকে রেখে কেন চলে এসেছো? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে সে দুহাত বাড়িয়ে দেয়, আর হুয়ান হো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, কারণ হুয়ান হো মনে মনে তাকে পছন্দ করে। সিন বর্তমানে চলে আসে। হুয়ান হো ডিভোর্স করাতে চায় তারই কোনো এক লয়ার বন্ধুকে দিয়ে, কিন্তু তারা কেউ রাজি হচ্ছিল না এই ব্যাপারটার জন্য, কারণ সবাই জানে কুইন গ্রুপের ক্ষমতা সম্পর্কে। তারা তাদের ক্যারিয়ার এবং জীবনের রিস্ক নিতে চায় না। তারপর আমরা হেইনকে একটা মিটিংয়ে দেখতে পাই, যেখানে হেইন বলছিল তাদের কোম্পানির সাথে যুক্ত ছোট ছোট সব ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করতে, কিন্তু হুয়ান হো তার বিরোধিতা করে। সে বলে এটা করা হলে কুইন্স গ্রুপ কোম্পানির উপর তারা কেস ফাইল করতে পারে। কিন্তু হেইন কোনো কথা না শুনেই সে বলে আমি অর্ডার করেছি, সেটা করতেই হবে। আর যদিও তারা কেস ফাইল করে, সেটা সামলানোর জন্য তো লিগ্যাল ডিপার্টমেন্টের হেড হুয়ান হো আছেই। এটা শুনে হুয়ান হোর মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। তারপর লিফটে তাদের আবার দেখা হয়। তখন হেইন বলে তুমি লোকজনের সামনে নিজের মানুষ হয়ে আমাকে বিরোধিতা করলে কেন? তখন হুয়ান হো বলে তোমার কি এখনো মনে হয় যে আমাদের মধ্যে নিজের বলে কিছু আছে? তার পরের সিনে আমরা দেখতে পাই ফ্যামিলির সবাই একসঙ্গে বসে ফ্যামিলির সম্পর্কে ডিসকাস করছিল। হুয়ান হো যেহেতু ঘর জামাই, তার শ্বশুর শাশুড়ি তাকে সবকিছু বিষয়ে পরিচালনা করে। তাদের এই ঝগড়া থামানোর জন্য তার শাশুড়ি তাকে বলে একটা বেবি নেওয়ার জন্য। সেখানে কেউ কিছু না বললেও পরে হুয়ান হো হেইনকে বলে তাদের বেবির বিষয়ে। কিন্তু হেইন বলে তুমি তোমার কাজটা করো, পরে বেবি হলে তার টেক কেয়ার করার জন্য আমি অন্য কাউকে নেব। আর এই কথা শুনে হুয়ান হো আবারও রেগে যায় এবং রাতে সে মন খারাপ করে ড্রিঙ্কস করতে আসে। তার বন্ধুর সাথে তার মনের আবেগের সব কথাগুলো শেয়ার করছিল আর অনেক কান্নাকাটি করছিল। সে বলতে চাচ্ছিল আমি দেখতে কেন এত সুন্দর হলাম, এত কিউট হলাম। এই সুন্দর চেহারার জন্য তো হেইন আমার প্রেমে পড়েছিল, আমাকে বিয়ে করেছিল। এ বলে সে নিজেকে দোষারোপ করতে থাকে এবং রাতে বাড়ি ফিরে এসে হেইনের দরজার সামনে দাঁড়ায়। আর হেইনও তার উপস্থিতি টের পায়। সেও দরজার কাছেই দাঁড়িয়ে থাকে, কারণ হুয়ান হো দরজায় নক করলে সে যেন দরজাটা তাড়াতাড়ি খুলে দিতে পারে।
কিন্তু হুয়ানহো তার দরজায় নক না করে চলে যায়। তখন হেইন মন খারাপ করে এবং ল্যাপটপে হুয়ানহোর ছবি দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কতদিন হলো তোমাকে কাছে থেকে দেখিনি, তোমাকে স্পর্শ করিনি, তুমি কি কখনো আর আমার হবে না? পরদিন সকালে আমরা দেখতে পাই হুয়ানহো তার গ্রামের বাড়িতে তার বাবা মার সাথে দেখা করতে আসে। আর অনেকদিন পর তার বাবা মা তাকে হেইনের কথাই জিজ্ঞেস করছিল সে কেন আসেনি। তখন হুয়ানহো বলে হেইন অনেক বিজি, এজন্য আসেনি। অনেকদিন পর হুয়ানহো নিজের মায়ের হাতে রান্না পেয়ে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিল। তারপর ডিনার শেষে হুয়ানহো তার বাবা মা এবং ফ্যামিলিকে বলে হেইনকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে। তখন তার বাবা মা অবাক হয়ে যায় এবং তারা ডিভোর্স দিতে মানা করে আর বলে যেটাই করবে সে যেন ভেবেচিন্তে করে। তখন হুয়ানহো বলে আমি ভেবেচিন্তেই করেছি। পরের দিন হুয়ানহো ডিভোর্স পেপার নিয়ে হেইনের সঙ্গে দেখা করতে আসে এবং বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। হেইনও বলে আমারও তোমার সাথে কিছু কথা আছে। হেইন বলে আমি কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার ব্রেন টিউমার ধরা পড়েছি, আমি আর মাত্র 3 মাস বাঁচব। আর এই কথা শুনে হুয়ানহো ডিভোর্স পেপারটা লুকিয়ে ফেলে এবং দুঃখী দুঃখী ভাব করে বলতে থাকে আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এ বলে হেইনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে সেই আগের স্মৃতিগুলো মনে করে দেখে। সিন আবার চলে আসে বর্তমানে। হেইন বলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না তো, তো চলো তাহলে আমরা একসাথে মরি। তখন হুয়ানহোর এক্সপ্রেশন অন্যরকম হয়ে যায়। আর তখন হুয়ানহো বলে আমি আসলে সেটা বলতে চাইনি। এ বলে সে কথার টপিক চেঞ্জ করে দেয় এবং বসে ডিভোর্স পেপারটা লুকানোর চেষ্টা করে। তারপর হেইন বলতে থাকে আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি যাওনি আমার সঙ্গে। সেজন্য হেইন একাই ডক্টরের কাছে গিয়েছিল। ডক্টরকে সে বলে আজকাল তার কোনো কিছু মনে থাকে না। হেইনের অসুস্থতার কথা শুনে হুয়ানহো রুমে এসে কেমন যেন তার খুশি খুশি ভাব লাগছিল। সে কিছুতেই মুখটার দুঃখী করতে পারছিল না। সে যতই দুঃখী ভাব নিয়ে থাকার চেষ্টা করুক না কেন, কিন্তু তার মুখের এক্সপ্রেশনে খুশি খুশি ভাব ছিল। এবং রাতে সে হেইনের রুমে আসে, হেইনকে ঘুমানো দেখতে পায়। হেইনের হাতটা ধরতে যায়, কিন্তু তার হাতটা নিস্তেজ হয়ে পড়ে যায়। তখন সে ভয় পেয়ে যায় এবং নিঃশ্বাস চেক করে দেখে। তারপর সেটাও বিশ্বাস না হলে সে মুখে এবং বুকে কান পেতে থাকে। আর সে সময় হেইন হঠাৎ জেগে যায় আর হুয়ানহো তখন তার ঠোঁটে কিস করে বসে, যেন হেইন তাকে সন্দেহ করতে না পারে। তার পরের সিনে আমরা দেখতে পাই হুয়ানহোকে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে। হুয়ানহো ভাবে আর ডিভোর্স করা লাগবে না, কারণ 3 মাস পর সে তো এমনিই মারা যাবে। আর তার বন্ধু তাকে শিখিয়ে দেয় হেইনকে ইমপ্রেস করার জন্য, তাহলে হেইন হয়তো তার সম্পত্তি হুয়ানহোকে লিখে দিতে পারে। আর বন্ধুর কথা মতো হুয়ানহো সত্যি বিবাহ বার্ষিকীর দিন একটা ফুলের তোড়া নিয়ে এসে হেইনকে দেয়। তারপর থেকে হেইনের কেয়ার করতে শুরু করে, খাবার দাবার এমনকি সব বিষয়ে সে হেইনের প্রতি খেয়াল রাখে। তারপর হুয়ানহো হেইনের ডাক্তারের কাছে জানতে আসে হেইন কি সত্যি 3 মাস পর মারা যাবে। এই বিষয়ে ডাক্তারকে সে বারবার জিজ্ঞেস করছিল। তারপর বাড়িতে এসে গুগল থেকে এই রোগ বিষয়ে অনেক কিছু জানতে থাকে। আর সেগুলো পড়তে পড়তে হুয়ানহো হঠাৎ করে ঘুমিয়ে যায়। আর হেইন এসে সেগুলো দেখতে পায়, সেভাবে তাকে এতটা ভালোবাসে। আর সেজন্য হুয়ানহো তার রোগ বিষয়ে এত রিসার্চ করেছে, এটা দেখে হেইনের মনটা খুশি হয়ে যায়। আর তখনই হুয়ানহো জেগে যায়। তো বন্ধুরা, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এমনই সুন্দর কোরিয়ান এবং চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন বাংলায় দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।